कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। हेलो एवरीवन, আসসালামু আলাইকুম। আমি বিন্দাস আমিনা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর সকালে আমার হাজবেন্ডকে আমি দিয়ে দিলাম মেথি ভিজানো পানিটা। তারপরে আমার পাশের ফ্ল্যাটের ভাবি সকালে দিয়ে গেছে নাস্তা। আমি আসলে এটাকে কি বলে জানি না, যদি তোমাদের মধ্যে কারোর জানা থাকে তো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। তো ওটা আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম সকালে নাস্তা হিসেবে, খেয়ে চলে গেছে সাইডে। তারপরে আমি নিজে নাস্তাটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। ওখানে আমি ব্রেড গরম করে নিয়েছি, তার সাথে আমি লাল চা করেছি, তার সাথে আমি ডিম সিদ্ধ করেছি। আর সকাল সকাল তো আমার মন এত খুশি হয়েছে যে আমার ব্যালকনিতে ফুল ফুটেছে, জবা ফুল। তো আমি ভেবেছিলাম কি লাল কালারের ফুল ফুটবে, কিন্তু না, সাদা কালার ফুটেছে। আর অনেকদিন পর মুম্বাইয়ে রোদ উঠেছে আর কাপড় এতটি জমা হয়ে গেছে, ভাবলাম কাপড়টি ধুয়ে নিই আজকে। ধোয়ার পরে আমি কমফোর্ট দিয়ে পানিতে কাপড়টি ডুবিয়ে রাখবো। আমাকে কমফোর্টের সেন্টটা এত ভালো লাগে ওটার জন্য। আর এই তো আমার কমফোর্ট থেকে যখন উঠিয়ে নিয়েছি তখন আমি ব্যালকনিতে কাপড়টি আমি এরকম করে দিয়ে দিলাম। আমি আসলে এরকম করে দিয়ে থাকি। আর দুপুরে আমি আজকে রান্না করব চিকেন। এখানে আমি নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু গরম মশলা, পেঁয়াজ আর আলু। আমি এখানে 3টা আলু নিয়েছি। আর বাটা মশলা করার জন্য এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ। তারপর আমি এখানে আলুটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, তার সাথে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আলুটাতে কালারটা একটু ভালো আসবে ওটার জন্য। তার সাথে আমি ভাত রান্না করার জন্য চাপিয়ে দিয়েছি, চেক করে নিচ্ছি কি ভাতটা হয়েছে কিনা। তারপরে এই তো পেঁয়াজ আর গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা সবকিছু আমি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে আমি ভালো মতো ব্রাউন কালার করে নিব। তারপরে আবার আমি এখানে চেক করে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। তো এখন তো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। মারটাকে আমি পরে ঝরিয়ে ফেলে দেব। তার মধ্যে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম, লবণ, হলুদ, তারপরে ধনে গুঁড়ো। তারপরে এখানে ভালো মতো যখন মশলাটা কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে, তখন আমি ধুয়ে রাখা মাংসটা এখানে অ্যাড করে দিলাম। ভালো মতো আমি এখানে কষিয়ে নিব। মাংসটা যত বেশি ভালো কষাবা তত বেশি টেস্ট বাড়বে। তারপরে আমি এখানে ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিব। আলুটাকে দেওয়ার পরে ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে। আর তোমরা যদি আমার ভিডিওতে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে নিও। এতে কি হবে যে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ডেকোরেটের জন্য এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, তো ওটার জন্য ভালো লাগছে আবার দেখতে। তার সাথে আমি একটু আলু দিয়ে করলা ভাজি করে নিব। তার সাথে আমি আলু, পটল আর 2টো ডিম নিয়ে আমি একটা অন্য রেসিপি আজকে ট্রাই করছি যে কেমন লাগবে খেতে। এখানে আমি আলু পটল নিয়েছি, তার সাথে 2টা ডিম নিয়েছি আর ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিলাম লবণ, তার সাথে সাদা তিল। তিলটা দেওয়ার কারণ যে খেতে ভালো লাগবে। তিলটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। তারপরে এই তো ঝরঝরে ভাজিটা হয়ে গেছে। আর সন্ধ্যার টাইমে আমার হাজবেন্ড আমাকে বলল কি পাঁপড় চাট খাবো, তো ওটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ যা যা লাগে আমি এখানে দিয়ে দিয়েছি। পাঁপড়টা ভেঙে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম। তারপরে আমি
লাস্টে আমি অ্যাড করলাম সেও। আর এই তো আমার পাপড় চাটটা একদম রেডি। আর আমার একটা আপু এর আগের ভিডিওতে কমেন্ট করেছে যে কফি আমি কিভাবে বানাই রেসিপি দিতে। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আসলে কফি রেসিপি বলতে মানে দুধটাকে আগে ভালো মতো গরম করে নিতে হবে, তারপরে কফি মগ বা কাপ এর মধ্যে চিনি আর কফিটা নিয়ে নিতে হবে। আর আগে থেকে গরম করে রাখা 1 চা চামচের মতো দুধ নিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে, মানে বিট করতে হবে। তারপরে যখন বিট করা হয়ে যাবে তখন গরম করে রাখা দুধটা এখানে অ্যাড করে দিলে কফি একদম রেডি। আশা করছি যে তোমার কথা রাখতে পেরেছি আপু। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।